আজকে সেনা সদর দপ্তর থেকে যেই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেটা যমুনা টেলিভিশনের অনলাইনে শিরোনাম দেখছি যে মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। এখানে বলা হচ্ছে কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে। সামনে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে। সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানায় সেনা দপ্তর। এই হচ্ছে বক্তব্য। আরো বক্তব্য আছে, যেমন ডাকসু নির্বাচনের সংশ্লিষ্টতা নেই সেনাবাহিনীর। সন্ত্রাসী মহল প্রপাগান্ডা ছড়াচ্ছে। সেনাবাহিনী চায় সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, তবে যদি তারা সহায়তা করার জন্য প্রস্তুত। আর জাতীয় নির্বাচন কমিশন এবং সরকার যদি আহ্বান জানায় তখন তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু ওই যে কথাটা বলা হচ্ছে মবের ব্যাপারে, দেখেন কালকে সরকারের মিটিংয়ে ঝটিকা মিছিলের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু মবের কথাটা কিন্তু বলা হয়নি। মব সন্ত্রাস, মব জাস্টিস এগুলির ব্যাপারে বলা হয়নি। যদিও ওই রাজবাড়ির গোয়ালন্দে সহিংসতার নিন্দা জানানো হয়েছে। এখানে কিন্তু সেনাবাহিনী পরিষ্কার কথা বলছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। এই অপমান কাদের সিদ্দিকী হননি। একই ঘটনা কিন্তু সেই ডিআরউতে সেগুনবাগিচায়, সেখানে মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে মব তৈরি করা হয়েছিল এবং সেই সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। সেই মামলায় আজকে আবু আলম মোহাম্মদ শহীদ খানকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে লতিফ সিদ্দিকী, তারপরে কার্জন আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং মঞ্জুরুল আলম পান্না। বিষয়টা কি, মুক্তিযোদ্ধার মানে যেই ইতিহাস বিকৃত করা হচ্ছে, সংবিধান বাতিল করা হচ্ছে, এইসবের প্রতিবাদে। এটা তো নাগরিক সমাজ এগুলি নিয়ে কথা বলতেই পারে। তাদের কারোর কারোর আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু তারা তো আর অপরাধ করেনি। তারা তো গণহত্যায় জড়িত না, এবং ডিএমপির অনুমতি নিয়েই তারা সেই সমাবেশ করছিল। তো সুতরাং এখানেও কিন্তু অপমান করা হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে। সেই ভিডিওটা কিন্তু প্রকাশিত হয়েছে। বয়স্ক মুক্তিযোদ্ধারা তো আর এখন তরুণ না, তাদের এখন বয়স 70-72 অনেকেরই, বা তারও বেশি। তো তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে সরাসরি। এইটা অপমান না? এইগুলো কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় কিন্তু মানে প্রশ্ন উঠছে এবং বিভিন্ন পয়েন্ট জমা হচ্ছে। আশা করি আমার বক্তব্য বুঝতে পারছেন। এর পরিণাম ভালো না, এর পরিণতি ভালো না। আপনি ভিন্ন মতকে সরাসরি যারা গণহত্যা, আমি বারবার বলি যে আওয়ামী লীগের যদি 1 লাখ লোক সহিংসতায় জড়িত থাকে বিচার করেন, কিন্তু নিরপরাধ কাউকে আপনি ধাক্কা দিতে পারবেন না। ওই আওয়ামী লীগে জাতীয় পার্টিতে কে জড়িত ছিল, কে রাজনীতি করতো, রাজনীতি করার সবার অধিকার আছে। এইটাকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। এইটা যদি আপনি নির্মূল করতে চান তাহলে আপনি ফ্যাসিস্ট, আর একটা ফ্যাসিস্ট, শেখ হাসিনার আদলে আর এক রকমের ফ্যাসিস্ট। সেটা কি চলবে কিনা? বাংলাদেশের সংবিধান, আমাদের আন্তর্জাতিক মানবাধিকারের যে ভিত্তি, পশ্চিমা গণতন্ত্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেগুলো যদি বিবেচনায় নিয়ে রাজনীতি করতে চান তাহলে কি এগুলি মিলবে কিনা? যে আওয়ামী লীগের রাজনীতি পক্ষে থাকলে আপনি তাকে পিটাবেন, মারবেন, ধরবেন, তাকে নির্বাচনে দাঁড়াতে দেবেন না, তাকে রাজনীতি করতে দেবেন না, আপনি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আপনি দমন করবেন। তো যেই আওয়ামী লীগ আমলে যেভাবে গণহারে মানে রাজাকারের শাবক, তারপরে কি পাকিস্তানের চর, দোসর, এই সমস্ত নানা রকম তো দিয়ে তো তারা সেই বিভক্তি রাজনীতি করত। তাহলে সেটার কি আর একটা পাল্টা রূপ, সেটাকে আমরা মেনে নেব কিনা? এগুলি প্রশ্নে অনেক রকম বিষয় কিন্তু ভেতরে ভেতরে চাপা, ক্ষোভ, উত্তেজনা চলছে। সুতরাং আপনাকে আগে ঠিক করতে হবে রাজনীতিটা কি হবে। আপনার রাজনীতিতে কারা কারা থাকবে, কোন কোন মত পথের লোকজন থাকবে, আর কারা কারা থাকবে না, ঠিক করেন। এমন কোনো নীতি ঠিক করা যাবে না যেখানে জনগণের সমর্থন, মতামতকে আপনি কোণঠাসা করবেন।
তাদের মানে স্পেসটা দিতে হবে। সেই স্পেসটা আপনি অবরুদ্ধ করতে চাইলে কিন্তু বিস্ফোরণ হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।